কেমন লাগছে তোমাদের দর্শক মিত্ররা? থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে বউ ভাত রিসেপশন। তো আমরা যাচ্ছি আজকে শিলিগুড়িতে। তো আমি তো একদম পুরো রেডি হইনি, সময় পাইনি। এখন বাজে পুরো 5টা। তো আমি স্নানটা করে চলে এসেছি, এখনও রেডি হইনি। বাসে বসে বসে রেডি হবো, যাচ্ছি হলো শিলিগুড়ি। তো চলো, এই যে আমাদের বাস চলে এসছে। তো চলো যাই, চলো চলো। হ্যাঁ হ্যাঁ, আমরা চলে যাচ্ছি। এই দেখো বাসের অবস্থা কি, কত ভিড়। বাসটা অন্ধকার করবো। তো গাইস, আমি এখানে বসেছি, আমি এখন করবো মেকআপ। আমি এখানে বসেছি, তো অনেক খাবার দাবার কিনে নিয়েছি। আমার প্রচুর মানে বমি হয়, তো আমি থাকতে পারি না বাসে, মানে যেতে পারি না, অবশ্য বাসে যেতে পারি না। তো আজকে যাচ্ছি, তো আমি এখন মেকআপ করবো। সো মেকআপটা করে নিই, তারপর দেখা হচ্ছে। মেকআপটা করতে থাকি, তোমরাও দেখতে থাকো। বাসের মধ্যে বসে আজকে ফার্স্ট টাইম মেকআপ করবো। তো চলো মেকআপটা স্টার্ট করি। বাসের মধ্যে কিন্তু আমি এই ফার্স্ট টাইম মেকআপ করছি। এত ঝাঁকুনি, তার মধ্যেও মেকআপটা করছি, কারণ করতে হবে, বিয়েবাড়ি বলে কথা। তো বাড়ি থেকে কিন্তু আমি সময় পাইনি একদমই মেকআপ করার। তার আগে বাসে ওঠার পরেই কিন্তু আমার অলরেডি বমি একবার হয়ে গেছে। আমি গেছিলাম ওষুধ আনতে, তো ওষুধ এনে খেয়েছি, দেন তারপরে কিন্তু মেকআপ স্টার্ট করেছি। আর পেছন থেকে দেখো পুরো সবাই হাসাহাসি শুরু করে দিয়েছে। আর দেখো এখানে কিন্তু সবাই ঘুমিয়ে পড়েছে, আর আমি আর আমার মামি কিন্তু বমি করে পুরো একদম শেষ। তো আমরা দুজনে কিন্তু পুরো ঘুম দিয়েছিলাম। তো আমি ঘুম থেকে উঠেছি, তো উঠে দেখছি মোটামুটি মেকআপটা অনেকটাই করেছি, অল্প কিছু বাকি ছিল, সেটাও করে নেব। তো এখনও অনেকটা দূর বাকি আছে আমাদের যেতে। তো আমরা কিন্তু এখানে নেমেছি, এটা বিয়ে বাড়ি নয়, এটা হচ্ছে ধূপগুড়ি। ধূপগুড়ি একটা ধাবাতে যাব, সেখান থেকে একটু চা ঠা কিছু খাবো। গাইস, বমি করতে করতে একদম অবস্থা শেষ। সেই যে দুজনেই পুরো দামে বমি করেছি। এখন এটা আছে ধূপগুড়ি পার হয়েছি। তো এখানে একটু দাঁড়িয়েছে গাড়ি, তাই আমরা এখানে চলে এসেছি একটু তারপরে ওয়াশরুমের জন্য চা টা খাবো, একটু রেস্ট করবো, তার জন্য এখানে দাঁড়িয়েছে 10-20 মিনিটের মতো। ধূপগুড়ি দেখো এখানকার ধাবাটা কিন্তু খুব সুন্দর, অনেকটা বড় ধাবা। আর এখানে কিন্তু প্রচুর চা বানানো হচ্ছে ওই সাইডে। তো আমাদের অনেকগুলো অর্ডার ছিল, তো দিয়ে দিয়েছে আমাদের চা। আর এখানে নিয়েছি আমি ঝুড়ি। তো বাস থেকে নেমে কিন্তু একটু ফ্রেশ লাগছিল, কারণ এতটা জার্নি করে এসেছি আর শরীরটা এত ক্লান্ত ছিল না, কি বলবো। তা চাটা খেয়ে কিন্তু আমরা চলে এসেছি বিয়েবাড়ির গেটের সামনে। তো আমরা এখন সবাই নামবো। তো এই হচ্ছে ছেলের বাড়ি, আর এই পাশে হচ্ছে প্যান্ডেল। তো আগে চলো বিয়েবাড়ির ভেতরে যাওয়া যাক। চলে আসছি, বিয়ে বাড়িতে ঢুকে পড়েছি। দেখো আশেপাশটা, এই দেখো নতুন বউ। বউ সবাইকে চলে যাবো নাকি? গাইস, মাত্র পৌঁছলাম বিয়ে বাড়িতে। যে দেখো সারা রাস্তা বমি করতে করতে আমার অবস্থা একদম শেষ। তারপরও একদম পুরো ফিটফাট রেডি হয়ে পড়েছি। দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। দেখেছো? দিদিছে টিফিন, সবাই এখন টিফিন খাচ্ছে, আমাকে দেয়নি। টিফিনটাকে নিয়ে নে, আমাকে দিয়ে দিয়েছে। দেখো টিফিন। তো আমি এখন বসবো কোথায়, বসার জায়গা পাচ্ছি না। এ বসতে দে টিফিন। দেখো এই যে সবাই খুব জোরে খাওয়া দাওয়া করছে। আমরা চলে গেছি ওদের বাড়িতে একটু ফ্রেশ হওয়ার জন্য। এইটা হচ্ছে বউ রুম, তো এটা হচ্ছে ওদের বাড়ি। তো আমরা এসেছিলাম একটু ফ্রেশ হওয়ার জন্য, চলে যাচ্ছি।
সবাই কেমন আছো? কেমন লাগছে তোমাদের দর্শক বিন্দুরা? দেখ কোনো ভিডিও করতে আওয়াজ নাই, তো ভিডিও করতে চল, ওদের মুখে কোনো আওয়াজ নাই। তুই দাও তো ক্যামেরাটা, আমার ক্যামেরা খারাপ। দাঁড়া गाइस ये पकोड़ा ये पार्टी हो रही है। এখন ফুচকা খাবো, দাও তো আমাকে একটা বাটি দাও তো। বেবি তুমি ফুচকা খাচ্ছ? তুমি বেবি না, ও তুমি বড় হয়ে গেছো। বেবি এই যে আমার মামি, এই যে আমার ভোট লাইটের জন্য। সবার খাওয়া দাওয়া পুরো শেষ, এই তো খাওয়ার এখানে ঢুকে পড়েছি। কোথায় বসবো? কোথায় বস? গাইস শুরু হয়ে গেছে দেশি ঘি দিয়ে মাছ ভাজা দিয়ে। এই যে সবাই খেতে বসে পড়েছে, এখানে সব খাচ্ছে। ফ্রাইড রাইসটার কি অবস্থা, এটা ফ্রাইড রাইস মনেই হচ্ছে না। চিকেন খাই না তো, মাছের ঝোল দিয়ে ফ্রাইড রাইসটা একদম অজগট হয়ে গেছে, জঘন্য হয়ে গেছে। ও সরি, মাটন তো খাই না তো। ওই যে চলে এসেছে শেষ পাতে মিষ্টি, পেটটা পুরো একদম ফেটে যাচ্ছে, এত 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 খাওয়া হয়ে গেছে না, পুরো পেটটা জাম হয়ে গেছে। মানে প্রচুর, কি বলবো আর, মানে কিছু বলার নেই, এমন অবস্থা হয়েছে পেটের। একটু জলটা পর্যন্ত আর ঢুকছে না, বাট অত খাইনি কেন জানি না, বাসের মধ্যে আসার পর থেকে না পেটটা একটু ফুলে ফুলে গেছে, কেমন লাগছে, শরীরটা ভালো লাগছে না। বেশি খাইনি তবুও সেরকমটাই লাগছে, যে বোধ হয় প্রচুর প্রচুর খেয়ে নিয়েছি সেরকম মনে হচ্ছে। বাট অতটা খাইনি, বাসে করে এসেছি না, এর জন্য শরীরটা এরকম লাগছে। তো গাইস আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, তো আমরা এখন চলে যাব বাড়িতে। এই যে নতুন বউ, আমরা চলে যাচ্ছি বাড়িতে। সবাইকে টাটা বাই করে। কেমন লাগছে গাইস আমার? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। গাইস আজকে আমার বার্থডে, তো সবাই আমাকে উইশ করলো। আজকে বার্থডেটা আমার পড়ে গেছে বিয়ে বাড়িতে এসে, বার্থডে পড়ে গেছে। আজকে হচ্ছে 20 তারিখ, তো আমরা এসেছিলাম 19 তারিখ, আজকে 20 তারিখ বার্থডে পড়ে গেছে। দেখো আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে, তো চলো যাওয়া যাক বাড়িতে। এই নতুন বউ, নতুন বউ তুমি কবে যাবে? নতুন বউ কালকে যাচ্ছি। দেখো গাইস নতুন বউকে কেমন লাগছিল, বা সেই মিষ্টি মিষ্টি নতুন বউ দেখছো, লেজটা উঠে গেছে। কনে যাত্রীর লোক কিন্তু সবাই চলে যাচ্ছে, আমাদের রেখে কেন রেখে যাচ্ছে সেটা আমি বলছি, তো তোমরা দেখতে থাকো। আমি ওদেরকে
মানে আমরা ওদেরকে টাটা বাই বাই করতে এসেছি, তো চলে গেছে সবাই। আর আমরা কিন্তু চলে এসেছি রুমে, নতুন বড় রুমে। তো আমরা আজকে এখানেই থাকবো। আমরা যাইনি কারণ হচ্ছে আসার সময় আমাদের অবস্থা খুবই খারাপ ছিল, তাই আমরা যাবার সময় আর সাহস পাইনি, তাই আমরা ছিলাম এখানে। তো কাল যাচ্ছে নতুন বউ বাড়িতে, তো নতুন বউর সাথে চলে যাব আমরা বাড়িতে। তো সবাইকে গুড মর্নিং, আবার নেক্সট ডেতে চলে এসেছি। তো এটা হচ্ছে ওদের বাড়ি। ছাদে উঠেছিলাম, আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম। আমার সেদিন উঠতে অনেকটা লেট হয়ে গেছিলো, 10টা প্রায় বাজে তখন। তো আমাদের যাওয়ার কথা ছিল সকালবেলা বাড়িতে, তো আমাদের হয়নি। তো এখন একটু ছাদে এসেছি। দেখো এখানে গোলাপ গাছগুলো কত সুন্দর, আর এখানে দেখো দুটো বড় বড় গোলাপ গাছ। তো বাড়ির আশেপাশেটা দেখাই যাচ্ছে। তো এখানে হয়েছিল রিসেপশন। তো এই হচ্ছে ওদের বাড়ি। তো আমরা চলে যাব বাড়িতে। তো এখন নিচে যাব, নিচে গিয়ে একটু ফ্রেশ হয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে চলে যাব বাড়িতে, কারণ আমাদের সকালে যাওয়ার কথা ছিল, তখন ঘুম থেকে ওঠা হয়নি কারোই। তো তারপরে আমরা ডিসাইড করি যে দুপুরবেলা যাব, দুপুরবেলা ট্রেনে। তো সেখানে গিয়ে এক কাণ্ড হয়ে গেছে। আমরা যখন বাড়ি থেকে বেরোই তার 20 মিনিট পরে ট্রেন ঢুকবে স্টেশনে। তো আর আমাদের বাড়ি থেকে মানে যেখানে আমরা ছিলাম সেখান থেকে স্টেশনটা দূর হচ্ছে 1 ঘন্টার মতো। তো আমরা ভেবেছিলাম যে ট্রেনটা পাবো না, তো গিয়ে দেখি ট্রেনটা লেট ছিল 20 মিনিটের মতো। তো মানে আমরা পেয়ে গেছি, ফাইনালি আমরা ট্রেনটা ধরতে পেরেছি। আমরা তো প্রচুর ভয় ছিলাম যে রাত্রেবেলা যাইনি, বাসে যাব দেখে। তো দিনের বেলাও ভাবছি এখন যদি বাসে যেতে হয় তাহলে আর কি বলবো, মানে দুঃখের আর শেষ নেই। তো ফাইনালি অনেক ইসের পরে ট্রেনটা পেয়ে গেছি। তো ট্রেনে উঠেই দেখো সবাই আবার ঘুম দিচ্ছে, কারণ রাত্রেবেলা সেরকম সবার ঘুম হয়নি। আর আমরা কিন্তু যাচ্ছিলাম জংশনের রাস্তা দিয়ে। তো জংশনের রাস্তাঘাটগুলো খুবই সুন্দর, শুধু জঙ্গল আর জঙ্গল, ফরেস্ট, দেখতে খুবই ভালো লাগছিল। সবাই ঘুমোচ্ছিল আর আমি জানালা দিয়ে জঙ্গল দেখতে খুবই ভালো লাগছিল, তাই আমি বসেই আছি। আর সবাই পুরো ঘুম দিয়ে দিয়েছে। আর কোথায় একটা জঙ্গলের মাঝখানে ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে, তো পাশ দিয়ে একটা ট্রেন যাচ্ছিল তার জন্য দাঁড়িয়েছে। তো চলো এখন এই ট্রেনটা ছেড়ে দেবে, কোন জঙ্গলে দাঁড়িয়েছে সেটা জানি না। দেখো আমাদের ট্রেনটা কিন্তু পুরোই ফাঁকা, কেউ ছিল না আমরা ছাড়া। তো আমাদের চলে এসেছি বোধহয় রাজাভাত খাওয়ার কাছাকাছি। তো আমরা এখন নেমে পড়বো। তো আমাদের নিতেও চলে এসেছে, ফোন করেছিল। আমরা নেমে পড়েছি। দেখো এখন বাজে প্রায় 9:30 মতো বেজে গেছে, আমরা মাত্র নেমেছি। কি অবস্থা দেখো, নতুন বলতে একদম পুরো ঢেকে ঢুকে আমরা দেখো নেমে পড়েছি। এই হচ্ছে আমাদের স্টেশন। চলো ফাইনালি অনেকদিন পরে কিন্তু চলে এসেছি বাড়িতে। তো মনটা খুবই খুশি লাগছিল। এখানে হচ্ছে ওদের জোর খোলা। তো আমি চলে যাচ্ছি বাড়িতে, আর ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা বাই বাই গাইস, ভালো থেকো, সুস্থ থেকো।